وعن أم سلمة رضي الله تعالى عنها قالت أمجن أم سلمة বলেন লাম্মা নাযালনা আরদাল হাবশা, আমরা যখন হাবশায় গেলাম, হাবশায় আবিসিনিয়ায় গেলাম, ফাদানান নাজাশিয়্যু, হাবশার নাজাশি আমাদেরকে ডাকলেন, নাজাশি বাদশা আমাদেরকে ডাকছে রাজপ্রাসাদে, আমরা সবাই গেছি। ফাকানাল্লাযী কাল্লামাহু জাফর ইবনে আবি তালিব, ফাকানাল্লাযী কাল্লামাহু জাফর ইবনে আবি তালিব, এই ওই দিন বাদশার সাথে আমাদের পক্ষ থেকে যিনি কথা বলেছিলেন জাফর ইবনে আবি তালিব, বাদশার সাথে ফেস টু ফেস কথা বলছে। কি কথা? বাদশা প্রশ্ন করছে, এই কোন দেশ থেকে আসছো? মিনাল আরব, আরব থেকে আসছি। আচ্ছা, তোমাদের সমাজ ব্যবস্থার বৃত্তান্ত শোনাও, আমাকে বর্ণনা দাও। জাফর ইবনে আবি তালিব দাঁড়ায় বলে, আইয়ুহাল মালিক, বাদশা বলতে লজ্জা নাই, কি ছিলাম? কুন্না কওমান আহলা জাহিলিয়্যা, আমরা ছিলাম জাহিলি যুগের মানুষ, বর্বর যুগের মানুষ, নিকৃষ্ট মানুষ। কেন? কি করতে তোমরা? না'বুদুল আসনাম, আল্লাহরে ছাইরা মূর্তির পূজা করতাম। নাউজুবিল্লাহ বলেন। আর কি করতে? নাক্তাউল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে। আর কি করতে? অনুসিউল জিওয়া, প্রতিবেশীকে কষ্ট দিতাম। আর কি করতে? কওয়ানাতিল ফাওয়াহিশ, খারাপ কাজ দুনিয়াতে যা যা থাকতে পারে সব করতাম। নাউজুবিল্লাহ বলে না। খারাপিন না, আল্লাহ আমাদেরকে পরিবর্তন করার জন্য আমাদের দেশে আমাদের মধ্য থেকে একজন দামি নবী পাঠাইয়া দিয়েছেন, যেই নবী এসে আমাদের ব্যক্তি জীবনকেও পরিবর্তন করলেন, আমাদের পারিবারিক জীবনটাকেও পরিবর্তন করলেন, আর এখনো পর্যন্ত আমাদের সামাজিক জীবন ব্যবস্থার পরিবর্তনের মেহনত করে যাচ্ছেন। মেহনত করতে করতে সেই নবী আমাদেরকে বলে দিছে, আমরা নাকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই যেন আমাদের মতো ঈমান আনে। অথচ আমরা ছিলাম খারাপ। রাসূল এই সমাজটাকে পরিবর্তন করলেন কিভাবে? এত নিকৃষ্ট সমাজ, যেই সমাজে মা বাবার কোনো তাজিম ছিল না, শিক্ষা দীক্ষার কোনো তাজিম ছিল না, আল্লাহ তাআলার ইবাদতের কোনো গুরুত্ব ছিল না, ওই গান্দা সমাজটাকে আল্লাহর রাসূল কোন কোন পদ্ধতি, কোন কোন পদক্ষেপ গ্রহণ করে পরিবর্তন করলেন। আল্লাহর রাসূল যেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করে সমাজটাকে পরিবর্তন করলেন, তার ভিতরে সর্বপ্রথম যেই পদক্ষেপটা ছিল সেটি হচ্ছে রাসূল সমাজে এক আল্লাহর দাওয়াত প্রতিষ্ঠার মেহনত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই যে দেখেন এখানে কি লেখা, এই যে পতাকাটায় কি লেখা? সবাই বলেন না, দেখা যায় না? এই যে দুই দিকে দিকে পতাকা কত সুন্দর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দেখেন, এইটার মেহনত নবীজি প্রথম শুরু করলেন। বাজারে এটার মেহনত, রাস্তায় দাঁড়ায় থাকতেন, কোন মানুষ গেলে নবীজি ডাক দিয়া, এটার মেহনত। সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের 2964 নম্বর হাদিসের বর্ণনায় আছে, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আল্লাহর রাসূল রাস্তায় এভাবে দাঁড়ায় থাকতেন, মানুষ হাঁটা গেলে বলতেন, ইয়া আইয়ুহান নাস, এই মানুষ সকল, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব 360 জন নয়, তোমাদের রব একজন আল্লাহ। বলেন, আমাদের রব কয়জন? তিনি কে? আল্লাহ। একজন, একজন তোমাদের। এরা শুনতো না, কি বলে এগুলো, পাগল। এরা বাজারে চলে যাইত। আল্লাহর রাসূল এই মানুষের পিছনে পিছনে বাজারে চলে যেতেন। রাসূলের পিছনে পিছনে আবু লাহাব, নবীজি যেখানে যায় আবু লাহাব সেখানে যায়। সূরাতুল লাহাবের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীর মধ্যে তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী বিসুকি দিল মাজাজ, আমি দুল মাজাজের বাজারে ছিলাম। মক্কার একটা বড় বাজার, হজের শুরুতে যেই বাজারটা সবসময় চাঙ্গা থাকতো, দুল মাজাজে আমি দাঁড়ায় আছি। ইদ আনা বিইনসান ইয়াকুল, হঠাৎ করে তাকায় দেখি আমার পাশে একজন লোক, সে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, ইয়া আইয়ুহান নাস, এই লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সফল হয়ে যাও। নবীজি এই দাওয়াত দিতেছে, কেউ নবীর দাওয়াত শুনে না। কেউ কেউ ঘুরে ঘুরে দেখে কে কি বলে, শুনে না। কেন শুনে না? এই তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি না শোনার কারণটা বর্ণনা করে। কি কারণ?
ওয়ারাজুলুন খালফাহু ইয়ারমি ফাকাদ আদমা সাকাই, যেই লোকটা এক আল্লাহর দাওয়াত দিচ্ছে সমাজ পরিবর্তন করার জন্য, ওই লোকটার পিছনে আরেকটা লোক হাতে কতগুলো পাথর নিয়ে যে এক আল্লাহর দাওয়াত দিয়ে এরা আঘাত করতেছে, এরা ঢিল মারতেছে। কি পরিমাণ ঢিল মারছে শোনেন, ফাকাদ আদমা সাকাই, রাসূলের পিছন দিক থেকে রক্ত ঝরতে ঝরতে নবীজির জুতায় চলে গেছে। এমন ভাবে নবীর আঘাত করতেছে। আল্লাহর রাসূল ঘাটটা ঘুরে দেখো না কে সে। নবীজি সমাজ পরিবর্তন করতে হবে, আমার সমাজটাকে পরিবর্তন করতে হবে, দাওয়াত দিতেছে। ওই লোকটা পিছন থেকে বলে, ইয়া আইয়ুহান নাস ইন্নাহু কাদ্দাব। নবী যাদেরকে এক আল্লাহর দাওয়াত দেয়, আবু লাহাব পিছন থেকে এদেরকে বলে, এরে বিশ্বাস করবি না, সে মিথ্যু। আল্লাহ রাসূল দাওয়াত দিতেছেন কেন? নবীর একটাই টেনশন, আমাকে সমাজ পরিবর্তন করতে হবে। এই যে নবীজি আঘাত প্রতি আঘাত এগুলো বরদাস্ত করে যে রাসূল দাওয়াত দিয়েছেন, নবীজির দাওয়াতে কিছু মানুষের অন্তর এক আল্লাহর তাওহীদের দিকে কিছুটা প্রভাবিত হয়েছে। নবীজি আবার এগুলো টার্গেট করতেন, কার কিছু মায়া লাগছে কিনা, বাস নবীজি রাত্রে এদের বাড়িতে চলে যেতেন, গিয়ে বলতেন, ভাই সারাদিন না তোমার পিছনে তোমার আল্লাহর দাওয়াত দিলাম, এখনো কি তুমি আমাকে বিশ্বাস করো না? এরকম ঘটনা অনেক ঘটছে। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিরমিজি শরীফের 3483 নম্বর হাদিসের বর্ণনা। হযরত ইমরান ইবনে হুসাইন বলে, উনি ওনার বাবার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা বর্ণনা করেন। ইমরান ইবনে হুসাইন নবীজির অনেক বড় দামি সাহাবী, সুবহানাল্লাহ বলেন। কত বড় সাহাবী জানেন? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আবু দাউদ শরীফের মধ্যে নিয়ে আসছে, ইন্নাল মালাইকা তুসাল্লিমু আলা ইমরান ইবনে হুসাইন। তো যারে ফেরেশতারা সরাসরি সালাম দিত, ওনারে ফেরেশতারা সরাসরি সালাম দিত। আল্লামা আবুল ফারাজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সাফওয়া, ওই কিতাবের মধ্যে লেখেন, না না শুধু সালাম না, ওয়া কানাতিল মালাইকা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন, তো ফেরেশতারা এসে কখনো কখনো ওনার সাথে মুসাফা করত। এত বড় সাহাবী, এত বড় দামি সাহাবী। এই সাহাবী নিজের বাবার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, وعن عمران بن حسين رضي الله تعالى عنهما قال, حضرت ইমরান ইবনে হুসাইন বলেন, قال النبي صلى الله عليه وسلم لأبي, আল্লাহর রাসূল একদিন এসে আমার বাপকে বললেন, ইয়া হুসাইন, হে হুসাইন, কাম তা'বুদুল ইয়াওমা ইলাহা, তুমি প্রত্যেক দিন কতজন প্রভুর ইবাদত করো? হুসাইন, কজনের ইবাদত করো? ক্বালা আবি সাবআ, আমার বাপ বললেন, ও আল্লাহর নবী, বেশি না 7 জন। নাউযুবিল্লাহ বলেন। আমাদের রব কয়জন? তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আর ওনার বাপ বলে কয়জন? এও নবীজি শান্তি পাইছে না, এক টানে 360 থেকে 7 আসছে। আবার নিজে নিজে বলতেছে, ও আল্লাহর রাসূল, সিত্তান ফিল আরদ ওয়া ওয়াহিদান ফিস সামা, আমার 6টা আল্লাহ জমিনে, একজন আকাশে। নবীজি বলে, আচ্ছা, আইয়ুহুম তাউদ্দু লিরাগবাতিক ওয়া রাহবাতিক, 6 জনের কাছে তোমার চাওয়া পাওয়া বেশি না একজনের কাছে চাওয়া পাওয়া বেশি? হুসাইন বলে, আল্লাযী ফিস সামা, না না 6টার কাছে কুস্তা চায় না, আকাশে যিনি তার কাছে সব চাওয়া পাওয়া। নবীজি বুঝা ফেলছে, না, দিল আবাদ হইছে, আবাদ উর্বর, এবারে শুধু একটু দাওয়াতটা দিয়ে দেই। নবীজি বলে, আমা ইন্নাকা লাউ আসলামতা, হুসাইন, তুমি যদি এখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি তোমার এমন 2টা কালিমা শিখায়া দিব, যে 2 কালিমা দুনিয়াতেও তোমার দামি বানায়া দিবে, আখিরাতে জান্নাতে নিয়ে যাবে। হযরত ইমরান বলে, আমার বাপ আর কালিমাগুলোর লোভ সামলাইতে পারে নাই, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো রাসূলের দাওয়াতে 360 ছাড়ছে, 7 জন আসছিল। এবার নবী যখন সরাসরি চলে গেছে, 6 ধারে ছাইরা দিছে, আল্লাহরে ধরছে। এই সমাজ পরিবর্তন করছে নবীজি। শুধু সমাজ পরিবর্তনের রাসূলের প্রথম পদক্ষেপ এক আল্লাহর দাওয়াত শুধু নবীর ছিল, বিষয়টা এরকম না। বুখারী শরীফের 1469 নম্বর হাদিস, 96 নম্বর হাদিসের বর্ণনায় আছে, আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে ইয়েমেনে পাঠায়। পাঠানোর সময় বলে, মুআজ, তুমি তো ইয়েমেনে যাইতেছো, ইয়েমেনের সমাজটাকে পরিবর্তন করতে হবে।
আল্লাহ নবী করব কিভাবে? ফাদউহুম ইলা আইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে গিয়ে এদেরকে এক আল্লাহর দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ বলেন, এক আল্লাহর দাওয়াত। তো আমিও যদি আমার সমাজটাকে পরিবর্তন করতে চাই, আল্লাহর দাওয়াত সমাজে দেওয়ার দরকার আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? হ্যাঁ আছে। 2 নাম্বার, সমাজ পরিবর্তনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নাম্বার পদক্ষেপ ছিল সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। বলেন তো সমাজে কি প্রতিষ্ঠা করা? সবাই বলেন জোরে, কি কি? ইনসাফ প্রতিষ্ঠা করা। রাসূল ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইনসাফগার। আমার নবীর চাইতে বড় ইনসাফগার পৃথিবীতে আর কেউ ছিল? বলেন বলেন, ছিল ছিল না? নবীজি সবচেয়ে বড় ইনসাফগার ছিলেন। আল্লাহ রাসূল নিজে বলে, নিজে নবীজি বলে, আমি যদি ইনসাফ না করি পৃথিবীতে ইনসাফ করবে কে? আমার একটু দেখাও তোমরা। বুখারী শরীফের 3610 নম্বর হাদিসের বর্ণনা। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকসিমু কিসমাহ, আমরা একদিন নবীজির কাছে বসা, আল্লাহর রাসূল কিছু গনিমতের মাল বন্টন করতেছিলেন। আতাহুদুল খুয়াইসিরা, জুল খুয়াইসিরা নামে একটা অসৎ মানুষ, খারাপ মানুষ নবীর দরবারে আসলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই দিন ইনসাফ করেন, আপনি ইনসাফ করেন। নবীরে বলে ইনসাফ করতে। আল্লাহর রাসূল তার দিকে তাকাইলেন, কি তুমি আমারে বলছো ইনসাফ করতে? ওই দুর্ভোগ বেটা, মাইয়া আদিল, কে ইনসাফ করবে পৃথিবীতে? ইদালাম আদিল, যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ না করি, ইনসাফ করবে কে? আমার একটু দেখাও তো তুমি। নবীজি বলেন, আমি যদি ইনসাফ না করি করবে কে? আমার দেখা একটু। তাহলে আল্লাহ রাসূল ইনসাফগার ছিলেন কিনা? বলেন বলেন। রাসূল কোন বিষয় যদি নবীজির বিরুদ্ধে চলে যেত তখনও নবীজি ইনসাফ করতেন। কোন বিষয় নবীজির পরিবারের বিরুদ্ধে চলে গেলেও ইনসাফ করতেন। কোন বিষয় রাসূলের গোষ্ঠীর বিরুদ্ধে গেলেও নবীজি ইনসাফ করতেন, সমাজেও ইনসাফ করতেন।